পৃথিবীর যত জাহাজ রয়েছে প্রত্যেকগুলোতেই রয়েছে একটা করে আস্ত দ্বীপ। এই দ্বীপটিকে বলা হয় মাঙ্কি আইল্যান্ড, অর্থাৎ বানরের দ্বীপ। শতাব্দী থেকে শতাব্দী চলে গিয়েছে, কিন্তু এখন এই দ্বীপটি জাহাজে রয়ে গিয়েছে। কিন্তু কিভাবে এলোই বা এই দ্বীপ, কেনই বা এলো, চলেন আজকে এটাই জানবো কিভাবে এলো এই মাঙ্কি আইল্যান্ড। পুরো জাহাজে কিভাবে রয়েছে একটি দ্বীপ, মাঙ্কি আইল্যান্ড। পুরাতন সময়ে নাবিকেরা এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করার নেশায় যখন সাগর পাড়ি দিত, তখন কিন্তু ছিল না এখনকার মতো আধুনিক ও অত্যাধুনিক যন্ত্র, ছিল না লবণ পানিকে মিঠা পানি করার মতো কোনো টেকনোলজি। তাই তাদের নির্ভর করতে হতো কোনো দেশ বা দ্বীপের উপর, যেখানে গেলে তারা বিশুদ্ধ পানি পেত। এজন্যই তারা ব্যবহার করত বানর বা তোতাবাহী। কিন্তু কথা সেইটা না, কথা হলো বানর রাখলে তারা বিশুদ্ধ পানি কোথায় পেত। মূলত তারা বানরটিকে রাখতো জাহাজের একদম উপরের অংশে, যেন বানরের দ্বারাই তারা বিশুদ্ধ পানির সন্ধান পায়। কারণটা হলো শতাব্দীর আগে নাবিকেরা জানতো মানুষের যেমন পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, তেমন ঠিক বানরেরও কিছু রয়েছে। আর বানরের সব কয়টি ইন্দ্রিয়ের মধ্যে দৃষ্টিশক্তি হচ্ছে শক্তিশালী ইন্দ্রিয়। আর বানর তার সব কয়টি ইন্দ্রিয় ও দৃষ্টিশক্তির মাধ্যমে দূরের যে কোনো জিনিস খুব ভালোভাবে দেখতে পারত। আর এই জিনিসটা শতাব্দীর আগে নাবিকেরা বুঝতে পেরে গিয়েছিল। তাই তারা বানরকে জাহাজের একদম উপরে রাখতো এবং বানরও এমন কিছু দেখা মাত্রই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিত। আর নাবিকেরা বুঝতে পারত সামনেই তাদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। আর তাই শতাব্দী থেকে শতাব্দী বহন করে চলেছে জাহাজ। জায়গাটির নাম মাঙ্কি আইল্যান্ড। সময়ের পরিবর্তনে এখন আর শত মাইল দূরের জিনিস দেখতে বানর লাগে না, কিন্তু জাহাজের উপরের নামটি এখনো রয়ে গেছে, মাঙ্কি আইল্যান্ড, বানরের দ্বীপ।